এখানে বাঙাল ঘটি নিয়ে ঝগড়া শুরু হয়েছে, আমিও ছিলাম এতক্ষণ। কচু পাতা চিংড়িটা খাবে বলেই বাঙালির ঘরে ঘরে কুকুর আর কচু পাতা। নাগিনের পরিচয় আস্তে আস্তে ফিরে আসছে সবার সামনে। নমস্কার, আমি পৃথা। রিত মাঝারের আরও একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। এই যে গায়ে হলুদের জন্য আমরা টোটাল রেডি। অনেকটা দেরি হয়ে গেছে, উঠেছিলাম সকাল সকালই, কিন্তু ওই রেডি হতে হতে আবার দেরি হয়ে গেছে। এই যে আমার গায়ে হলুদের লুক, পুরো লুকটা ছাদে গিয়ে দেখাচ্ছি। আর ছাদে সব সেট আপ করা হয়েছে গায়ে হলুদের জন্য। চলো ছাদে যাওয়া যাক। আর দেখতেই পাচ্ছ এখানে বৃদ্ধিতে বসে পড়েছে। এখন প্রায় সকাল 9টা। তাড়াতাড়ি বসে পড়েছে বৃদ্ধিতে, যেহেতু বিয়ের জন্য অনেকটা রাস্তা যেতে হবে, তাই যত তাড়াতাড়ি এই রিচুয়ালসগুলো শেষ হবে তত তাড়াতাড়ি বেরানো যাবে। আর ওইদিকে বৃদ্ধি চলছে, আর আমি এদিকে চট করে আমার লুকটা একটু শেয়ার করে দিই। আর এই দেখুন, পুচকেও কিন্তু সবার সাথে পাল্লা দিয়ে সেজেছে। ধুতি পাঞ্জাবি পরেও কিন্তু দৌড়াদৌড়ি থামছে না। দেখি পুরোটা। আর এই যে এখানে বাজনাওয়ালারা চলে এসেছে, আর এখন বাজে প্রায় সকাল 10টা। এবার আমরা জলসইতে বেরিয়ে যাব। আর এই যে এখানে আমরা সবাই বেরিয়ে পড়েছি জলসইতে। আর যে পুকুরটার থেকে জল নেওয়া হবে সেটা খুব একটা দূরে না, 10 মিনিট লাগবে হেঁটে। চলুন যাওয়া যাক। বাবার কাঁধে উঠে পুচকের নাচের ঠেলা দেখুন, ওখানে বসে বসেই ও নাচছে। আর এই যে আমরা চলে এসেছি যেই পুকুর থেকে জল সওয়া হবে। এখানে এখন পুকুর নিমন্ত্রণ, জল সওয়া আর যা যা রিচুয়ালস আছে সব কমপ্লিট করে আমরা যাব বাড়ির দিকে। জল ভরে আমরা চলে এসেছি। এবার ছাদে যাব, ছাদে গিয়ে এবার গায়ে হলুদ হবে। ও ওয়াও বাবা! নাগিনের পরিচয় আস্তে আস্তে ফিরে আসছে সবার সামনে। ভিডিও না, ফটো। ও আচ্ছা। এই যে এবার গায়ে হলুদ হবে। আমরা কিছু ফটো তুলে নিলাম, ভালো ভালো অনেক ফটো তোলা হয়েছে। আর এখন হচ্ছে গায়ে হলুদের রিচুয়ালস জাস্ট স্টার্ট হচ্ছে। এবারে চলো গায়ে হলুদ হবে। আর ওই যে ওইদিকে যেরকম দেখলেন গায়ে হলুদ হচ্ছে। এখন আমরা যাব, গিয়ে একটুখানি ব্রেকফাস্টটা করে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আমি, কৌশিক, জাল, হাসু, কুচকে সবাই মিলে একসাথে। যে এখন যাচ্ছি লজে। কালকে যেখানে দুপুরে রাতে খাওয়া দাওয়া হয়েছিল ওই লজটাতেই আজকেরও সকালে টিফিনের ব্যবস্থা হয়েছে। গিয়ে দেখি কি হয়েছে না হয়েছে। চলুন। আমি নাগিন আর তুমি কাল সাপ। সকালের টিফিনে লুচি আর তরকারি। আমাদের গায়ে হলুদ কমপ্লিট। এবারে মুখের মেকআপ টেকআপ তুলে এবার বিয়ের জন্য যাব, তার মেকআপ স্টার্ট হবে। এবারে মেকআপ করে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একেবারে বেরিয়ে যাবো। মানে 2টোর মধ্যে তো বেরোতেই হবে। মোটামুটি 6-7 ঘন্টা যেতে লাগবে। চলো ফট করে রেডি হয়ে নিই। এখন বরের মেকআপ চলছে। ওকে আইলাইনার দিয়ে দে, কাজল কাজল মাস্কারা ওটা বল, কাজল দিতে। এখন বরের দাড়ি কালো করার পালা।
আর বরকে সাজিয়েই আমি আর কৌশিক চলে এসেছিলাম দুপুরের লাঞ্চ করতে। আমরা ফুল রেডি হয়ে গেছি, এবার খাওয়া দাওয়া করেই বাসে উঠে পড়বো। প্রচণ্ড দেরি, মানে রাশ হয়ে গেছে আর কি। পরপর এই সাজ গোজ, রেডি হও, খাও, বেরোও, মাথা খারাপ হয়ে গেছে। যাই হোক, ফাইনালি এটা আমার ফাইনাল লুক। কেমন লাগছে আপনারা একটু জানাবেন। সেজেছি তো মনের মতো করেই, কিন্তু বাস থেকে কতটা নিয়ে নামতে পারবো সেটা ভগবানই জানে। চলো বেরিয়ে যাই। আর বিয়ের লুকটা আমি এখান থেকে শেয়ার করে যাচ্ছি, কারণ বাস থেকে নামার পরে কতটা মেকআপ থাকবে মুখে আমি জানি না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাবা বেরিয়ে যায়। মোটামুটি অনেকেই বাসে উঠে পড়েছে, আমাদের জন্য কিছুটা লেট হচ্ছে, আরও কিছুজন বাকি আছে অবশ্য। চলুন যাই। খুব সুন্দর লাগছে আজকে তোমায়। তো থ্যাংক ইউ। আর এটা কৌশিকের লুক, কিন্তু ও এখন এর ওপরে জ্যাকেটটা পরবে। এখন খাওয়া দাওয়া করতে এসেছিলো বলে জ্যাকেটটা পরেনি। বাস থেকে নামার আগে ফাইনালি জ্যাকেটটা পরে নামবে। এই যে বরের গাড়ি, বর এক্ষুনি বেরিয়ে যাবে এবার। আর এই যে বর, আর এই যে এখানে বর রেডি হয়ে চলে এসেছে। বর এবার গাড়িতে উঠে পড়বে, বরের গাড়িও চলে এসেছে। বরের গাড়ি ছাড়ার পরে আমাদের বাস ছাড়বে। মিস ইউ টু। টাটা। ওদি তো যাচ্ছে না পুচকের জন্য, প্রচণ্ড ওখানটা অনেকটা দূর, তো ঠান্ডাও আছে, ঠান্ডা লেগে যাবে। চলো আমরা বেরিয়ে পড়ি এবার। আর নিচে এসে শুনলাম বরের গাড়ি এখনও ছাড়েনি, কারণ আমাদের বাসের সাথেই একসাথে বরের গাড়ি ছাড়া হবে। চলুন এবার বাসের দিকে যাই, কারণ বাস না ছাড়া হলে বড়রও বেরোতে পারছে না। আর এই যে বাসের কাছে চলে এসেছি। একটাই বড় বাস করা হয়েছে যাতে সবাই একটা গাড়িতে থাকা যায়। একটা গাড়িতে সবাই না থাকলে না ঠিক সেই আনন্দটা হয় না। আর দুগ্গা দুগ্গা করে বাস এখানে রওনা দিয়ে দিল। এবার যাওয়া যাক মেয়ের বাড়ির দিকে। এখন প্রায় দুপুর 2টো বাজে, আমরা রওনা দিলাম। আর পৌঁছাতে 8টা সাড়ে 8টা তো বাজবেই। আর দূরের বিয়ে বাড়িতে কিন্তু আনন্দ খুবই হয়, কিন্তু একটাই সমস্যা, এই শাড়ি গয়না পরে জার্নি। আর বাস ছেড়েছে এখানে প্রায় 4.5 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেছে। আর মাঝে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি, কারণ আমার প্রচন্ড শরীর খারাপ হয়েছিল, পেটে ব্যথা হচ্ছিল। এখন ব্যথাটা তাও একটু কমের দিকে, তাই ভাবলাম তোমাদের সাথে কি হচ্ছে না হচ্ছে একটু শেয়ার করে দিই। আর এই যে আমরা নেমে গেছি, এখন রাত্রির প্রায় 9:30টার দিকে জাস্ট পৌঁছালাম। বাস এই যে পিছনে, এখন সব তত্ত্ব নিয়ে যাওয়া হচ্ছে। চলো যাওয়া যাক। আর এখানে বেশ ঠান্ডা। এই যে এই হাই করো, হাই করো, হাই হাই হাই। সবাই ঠান্ডায় কাঁপছে, আর কেন কুয়াশা, বাপরে বাপ। আর এই যে এখানে বরকে বরণ করে নিচ্ছে, তারপরে এবার সবাই একসাথে ভিতরে ঢুকবো। আর এই যে ভিতরে চলে এসেছি। চলুন এবার আপনাদের সাথে বইয়ের লুকটা শেয়ার করে দিই। খুব মিষ্টি লাগছে ওকে বিয়ের সাজে। আর আবিরদাকে অন্য একটা ঘরে বসানো হয়েছে, শুভদৃষ্টির আগে তো মুখ দেখা যাবে না। আর আমরা সবাই এতটা রাস্তায় এসে প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই সবাই এখন টিফিন করতে বসেছি। কিন্তু আমি যদিও ওইসব কিছু খাইনি, যেহেতু আমার পেটে ব্যথা হয়েছিল, তাই আমি বিস্কিট খেয়ে এখানে একটু ফটো সেশন করতে আসলাম। আর এইটা হচ্ছে ছাদনা তলাটা, যেখানে বসে বিয়ে হবে। খুব সুন্দর সাজিয়েছে কিন্তু। আর এই যে এখানে বর বিয়েতে বসে পড়েছে। আর বিয়ে শুরু হতেই প্রথমেই দেখি মশাল হতে কিছুজন লোক এগিয়ে আসছে। আমরা তো দেখে সবাই ভ্যাবাচাকা খেয়ে গেছি। তারপরে বুঝলাম এটা বিয়েরই একটা রিচুয়ালস, কিন্তু এইটা আমি এর আগে কোথাও কখনো দেখিনি। আমি কেন, মনে হয় আবিরদারও জানা ছিল না। ও দেখুন কেরম ভ্যাবাচাকা খেয়ে গেছে। এই রিচুয়ালসটার নাম কি বা কিসের জন্য করা হয় এটা আমি ঠিক জানি না, কিন্তু বেশ নতুনত্ব। আর এই নিয়মটা শেষ হতেই শুরু হলো শুভদৃষ্টি। এরপরে একে একে মালা বদল, সিঁদুর দান। আর বিয়ের পরে কারোর বিয়ের রিচুয়ালস দেখলে যেন নিজেদের বিয়ের কথা মনে পড়ে যায়, তাই না বলুন?
আর 7 পাকে ঘোরা, খইদান, এতগুলো রিচুয়ালসের পরে এখন হবে মেন কাজটা, এখন হবে সিঁদুর দান। আর আমরাই প্রার্থনা করি দুইজনের দাম্পত্য জীবন খুব সুখের হোক। আর এই যে এখন রাত্রির প্রায় 1টা বাজে, এখন আমরা সব বেরিয়ে পড়বো। আর আজকে আমার প্রচণ্ড শরীর খারাপ হওয়াতে আমি খাবারেরও কোনো ভিডিও করতে পারিনি। আর কি হয়েছিল না হয়েছিল কালকে আপনার সাথে সকালে শেয়ার করব। তাও যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন এখন বেরিয়ে যাই। এই হ্যাপি ম্যারিড লাইফ। আমরা জ্যাকেট ট্যাকেট পরে কাঁপতে কাঁপতে যাচ্ছি, বাইরে বিভৎস কুয়াশা, বাইরেটা বিভৎস কুয়াশা। বাসে উঠে গেছি, সবাই বসে পড়েছে, সবাই না কিছু কিছু লোক বসে পড়েছে, আরো কিছু জন আসবে, তারপরে বেরিয়ে যাব। আমার বাড়ির সামনে এই বড় পুকুর, পুকুর আবার কচু গাছ দিয়ে ঘেরা। কচু পাতা চিংড়িটা খাবে বলেই বাঙালির ঘরে ঘরে পুকুর আর কচু পাতা। এখানে বাঙাল ঘটি নিয়ে ঝগড়া শুরু হয়েছে, আমিও ছিলাম এতক্ষণ। হ্যাঁ আরে ঘটি তোমার ডুবেই যাবে, তোমার ঘটি ডুবে গেছে। আর আজকের এই ব্লগটা এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য বাই বাই।